নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব জিইবিজি 31 এবং জিইবিজি 41 অর্থাৎ সেকেন্ড ইয়ারের পাশের যে পেপারগুলি রয়েছে তার ইম্পর্টেন্ট কতগুলি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আপনাদের পরীক্ষা 27শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন এবং লিখে নিয়ে আপনারা যে পড়াশোনা করছেন সেই পড়াশোনা করুন এবং ভালো করে আপনারা পরীক্ষা দেন। এই জিইবিজি 31 এবং 41-এর যে নাম্বার প্যাটার্ন রয়েছে 10x2 অর্থাৎ 10 মার্কে 2টি প্রশ্ন লিখতে হবে, 5 মার্কে লিখতে হবে 4টি প্রশ্ন এবং 2 মার্কে লিখতে হবে 5টি প্রশ্ন। টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনা করো। নাম্বার টু, রাঢ়ী উপভাষার বিচার করে এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 3, ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 4, ভাষা উপভাষার সম্পর্ক কী, ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো। নাম্বার 5, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য লিখো। নাম্বার 6, বাংলা বাক্য গঠনের ক্ষেত্রে ত্রিসূত্র বা এর গুরুত্ব লিখতে হবে। নাম্বার 7, বচন কাকে বলে, বাংলায় বচন কয় প্রকার ও কী কী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, এই প্রশ্নটা অবশ্যই আপনারা করে যাবেন। নাম্বার 8, লিঙ্গ কাকে বলে, কয় প্রকার ও কী কী। অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, এটা আলোচনা করো। নাম্বার 10, যমক অলঙ্কার কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী আলোচনা করো। নাম্বার 11, শ্লেষ অলঙ্কার সম্পর্কে লেখো। নাম্বার 12, রূপক অলঙ্কার কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো। নাম্বার 13, ব্যজস্তুতি অলঙ্কার কাকে বলে। নাম্বার 14, অমৃতাকর ছন্দ কী, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 15, মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, বাংলা শব্দালঙ্কার ও অর্থলঙ্কারের পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 17, বরেন্দ্রী উপভাষার অবস্থান বিচার করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই ছিল জিইবিজি 31। এরপরে আমরা আলোচনা করব জিইবিজি 41-এর লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট সাজেশন। এই জিইবিজি 41-এর নাম্বার প্যাটার্ন ঠিক সেম, অর্থাৎ 10 মার্কের 2টি, 5 মার্কের 4টি এবং 2 মার্কের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। মোট 50 মার্কের লিখিত পরীক্ষা। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, নাম্বার 1, দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। নাম্বার 2, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে নিরুপমার যে চরিত্র রয়েছে সেই নিরুপমার চরিত্রটি বিশ্লেষণ বা বর্ণনা করো। নাম্বার 3, গীতি কবিতা কাকে বলে, মধুসূদনের বঙ্গভূমির প্রতি কবিতা অবলম্বনে আলোচনা করো। নাম্বার 4, যেতে পারি কিন্তু কেন যাব, এই কবিতায় কবি মৃত্যুর অভিমুখে যাত্রা করেছে তা মূল্যায়ন করো। নাম্বার 5, 19 শতকে বাঙালির ভারত ভাবনার প্রেক্ষাপটে বিবেকানন্দের বর্তমান ভারতের গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 19 শতকে বাঙালি ভারত ভাবনার প্রেক্ষাপটে বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি আলোচনা কর। নাম্বার 6, শ্রীকান্ত যে উপন্যাসটা সেই উপন্যাস না ভ্রমণ কাহিনী, এই নিরিখে আলোচনা করতে হবে। নাম্বার 7, শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত প্রেমের স্বরূপ আলোচনা করো। নাম্বার 8, ইন্দ্রনাথ চরিত্রটি বিশ্লেষণ করো। নাম্বার 9, শ্রীকান্তের মহাশ্মশান যাত্রা ব্যাখ্যা করো। নাম্বার 10, পিয়ারি বাইজির আসলে কে, তার বাল্য চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। নাম্বার 11, বিদ্রোহী কবিতায় কবি পুরাণের প্রসঙ্গ কিভাবে ব্যবহার করেছে তা সংক্ষেপে লেখো। নাম্বার 12, কালের যাত্রা বা রথের রশ্মি নাটকটিতে জনতা চরিত্র গুরুত্ব বুঝিয়ে দাও। নাম্বার 13 বা 13 নম্বর প্রশ্ন, কবির দীক্ষা অংশটি কালের যাত্রা নাটকে সংযোজনের সার্থকতায় বিচার করো। নাম্বার 14, অন্নদা দিদি ও রাজলক্ষ্মী চরিত্র দুটি শ্রীকান্ত উপন্যাসে কতখানি স্থান জুড়ে আছে তা বিচার করুন। নাম্বার 15 বা 15 নম্বর প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, ওরা কাজ করে
ওরা কাজ করে কবিতার যে মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। তো এই ছিল জিই বিজি 31 এবং 41 সেকেন্ড ইয়ারের বিভিন্ন সাবজেক্টে যারা পাসের সাবজেক্ট রেখেছেন জিইবিজি 31 41-এর তার ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশান। আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন এবং লিখে নিয়ে ভালো করে পড়াশোনা করুন, যাতে আগামী 27শে ডিসেম্বর পরীক্ষাটা আপনাদের কাছে খুবই ভালো হয়। এবং যারা উন্নত মানের কম্পিউটার টাইপ নোটস এবং অনলাইনে ক্লাস করতে চান, তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9143048990। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।